সুন্দরবনের প্রাণীদের লোকালয়ে প্রবেশ ঠেকাতে বন ঘিরে নাইলনের বেড়া দিয়েছে কর্তৃপক্ষ। বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের প্রায় 40 কিলোমিটার এলাকায় নাইলনের এই বেষ্টনী দেওয়া হয়েছে। আরও 20 কিলোমিটার বেষ্টনী দেওয়ার কাজ চলছে। এই পদ্ধতিতে সুন্দরবন ঘেঁষা লোকালয়ে বাঘ এবং অন্য বন্য প্রাণীর প্রবেশ ঠেকানো সম্ভব হবে বলে মনে করছে কর্তৃপক্ষ। বন বিভাগ জানায়, এই বেড়া দেওয়ার ফলে মানুষ ও গবাদি পশু বন্যপ্রাণীর হাত থেকে রক্ষা পাবে, আবার বন্যপ্রাণীও আতঙ্কিত গ্রামবাসীর আঘাত থেকে রক্ষা পাবে। বন বিভাগ আরও জানায়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় 2022 সালের 23 মার্চ সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের অনুমোদন দেয়। প্রকল্পটি ব্যয় ধরা হয় 35,29,80,000 টাকা। এর মেয়াদ 2025 সালের মার্চ পর্যন্ত। এই প্রকল্পের আওতায় নাইলনের বেষ্টনী দেওয়া হচ্ছে। গত বছরের অক্টোবরে মাঠ পর্যায়ে বেষ্টনী দেওয়ার কাজ শুরু হয়। সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জানান, সুন্দরবনের যেসব এলাকায় বাঘ মানুষের দ্বন্দ্ব বেশি সেখানে বেষ্টনী দেওয়া হচ্ছে। ইতোমধ্যে বাগেরহাটের ধানসাগর, শরণখোলা, সাতক্ষীরার কৈখালী, খুলনার কৈলাসগঞ্জ সহ কয়েকটি এলাকায় বনের প্রায় 40 কিলোমিটার এলাকা বেষ্টনী দেওয়া হয়েছে। আরও 20 কিলোমিটার এলাকায় একই ধরনের বেষ্টনী দেওয়া হবে। বেষ্টনী তদারকির জন্য ভিলেজ টাইগার রেসপন্স টিমের সদস্যদের সম্পৃক্ত করা হয়েছে, যাতে বনজীবী কিংবা দুষ্কৃতকারীরা তা ছিঁড়ে না ফেলেন। কোথাও ছিঁড়ে ফেললে তারা যাতে দ্রুত বন বিভাগকে জানায় সে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ঝড় ও অমাবস্যা পূর্ণিমার জোয়ারের সময় পানি বেশি হলে বাঘ ও হরিণ মাটির কিল্লায় আশ্রয় নেয়। ক্যামেরা ট্র্যাপিং করে কোন কোন জায়গায় বন্যপ্রাণী কিভাবে উঠে কতক্ষণ থাকে তা নজরদারি চিন্তা ভাবনা করা হচ্ছে। এছাড়া বনের ভেতর আরও 8টি মাটির কিল্লা তৈরির প্রস্তাবনা পাঠানো হয়েছে।